আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 10টি আমল সম্পর্কে আলোচনা করব, যেই আমলগুলো খুবই সহজ এবং আপনি ইচ্ছে করলে আমলগুলো মাত্র 1 মিনিটে করতে পারবেন। আমলগুলোর বিনিময়ে আমলনামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন, জীবনের গুনাহ খাতা মাফ হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, এই সকল নেক আমলের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা ঈমান আনে ও নেক আমল করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। সূরা লুকমান আয়াত 8-9। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সূরা কাহফ আয়াত 107। এছাড়াও এই সকল নেক আমলের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, উত্তম জীবন লাভ হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কৃত কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। সূরা নাহাল আয়াত 97। প্রিয় দর্শক, এবার আসুন গুরুত্বপূর্ণ 10টি আমল সম্পর্কে আলোচনা করি, যেই আমলগুলো মাত্র 1 মিনিটে করা যায়। 1 নম্বর, সুবহানাল্লাহ 100 বার পড়া যায়। দর্শক, সুবহানাল্লাহ মাত্র 1 মিনিটে আপনি 100 বার পড়তে পারবেন। আর সুবহানাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি জিকির। সুবহানাল্লাহর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার নবীজির সঙ্গে বসা ছিলাম। তখন প্রিয় নবী বলেছিলেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম হবে কি? তন্মধ্যে একজন লোক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ব্যক্তি কিভাবে দৈনিক 1000 নেকি অর্জন করবে? তখন নবীজি বলেছিলেন, যদি কোনো ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়ে তাহলে তার আমল নামায় 1000 নেকি লেখা হবে, অথবা তার আমল নামা থেকে 1000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 1 মিনিটে প্রায় 100 বার পড়তে পারেন এবং এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। দর্শক, এই জিকিরটি আপনি 1 মিনিটে প্রায় 100 বার পড়তে পারেন এবং এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি যতবার পড়বে, বিনিময়ে জান্নাতে ততবার তার জন্য জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, আলহামদুলিল্লাহ। দর্শক, আলহামদুলিল্লাহ 1 মিনিটে প্রায় 100 বার
পড়া যায়। এবং আলহামদুলিল্লাহর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেই এবং তা সর্বোত্তম দোয়া। সুবহানাল্লাহ। 5 নম্বর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি 1 মিনিটে প্রায় 100 বার পড়া যায় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি জিকির। এই জিকিরকে নবীজি জান্নাতের গুপ্তধন বলেছেন এবং এই জিকিরকে জান্নাতের ধনভাণ্ডার বলেছেন। সুবহানাল্লাহ। 6 নম্বর, ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট দোয়াটি অন্তত 100 বার পড়া যায়। দর্শক, ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, জীবনের গুনাহ খাতা মাফ হন। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীর দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দেন এবং ইস্তেগফারের আমলকারীকে আল্লাহ তাআলা গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তাছাড়া আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি ইস্তেগফারের আমল করতেন। সুতরাং প্রিয় দর্শক, এই 2 শব্দের ছোট্ট দোয়াটি অর্থাৎ আস্তাগফিরুল্লাহ চলতে ফিরতে, উঠতে বসতে বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন। 7 নম্বর, ছোট্ট দুরূদ শরীফটি অন্তত 100 বার পড়তে পারেন। সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দর্শক, এই ছোট্ট দুরূদ শরীফটি আপনি ইচ্ছে করলে মাত্র 1 মিনিটে 100 বার পড়তে পারেন। আর দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি একবার দুরূদ পড়বে বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামাই 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর, আয়াতুল কুরসি। দর্শক, আয়াতুল কুরসি 1 মিনিটে অন্তত একবার পড়তে পারেন এবং আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবীজি তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। তারপর নবীজি বলেছিলেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ। আর হাদিসে রয়েছে, পবিত্র কোরআনের একটি হরফ পড়ার বিনিময়ে আমল নামাই 10টি করে নেকি যুক্ত হবে। সুবহানাল্লাহ। 9 নম্বর, সাইয়্যিদুল ইস্তেগফার। দর্শক, ইস্তেগফারের সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার 1 মিনিটে অন্তত একবার পড়তে পারেন। সাইয়্যিদুল ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন এবং সাইয়্যিদুল ইস্তেগফারের আমলের মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, অতঃপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, অতঃপর সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 10 নম্বর, সূরা ইখলাস অন্তত 3 বার পড়া যায়। আপনি ইচ্ছে করলে 1 মিনিটে অন্তত 3 বার সূরা ইখলাস পড়তে পারেন। সূরা ইখলাস খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সূরা এবং এর অসংখ্য ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে
আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।